প্রিয় ভাইরা, বলছিলাম আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কাশিমপুর কারাগার থেকে সুস্থ মানুষকে এনে ভারতের ইচ্ছা পূরণ করা হয়েছে। আপনারা দেখেছেন না, অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামেন তখন তার জান্নাতি হাসি দেখেন নাই? তাহলে কি করে তিনি মাত্র 10 ঘন্টার ব্যবধানে চলে গেলেন দুনিয়া থেকে? তাকে হত্যা করা হয়েছে। আমরা আল্লামা সাঈদী সহ সকল শহীদের হত্যার বিচার চাই। আপনারা চান না? চান না? প্রিয় ভাইরা, আমরা সকল শহীদের হত্যার বিচার চাই। বিচার চাই কিভাবে? আমরা কোনো মারামারি, কাটাকাটি, হানাহানিতে বিশ্বাস করি না। আমরা কোনো মামলা মোকদ্দমা বিশ্বাস করি না। আমরা আমাদের সকল শহীদের অবশ্যই খুনের বদলা নেব। আর সে বদলা নেব এভাবে, তারা যে আন্দোলন করে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন, আমরা বাংলাদেশে সেই একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে এই বাংলাদেশে আমাদের সকল শহীদের খুনের বদলা নেব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালালো কিভাবে, এর জবাব এই সরকারকেই দিতে হবে। এবং এই সরকারকেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে নিয়ে আসতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনাকে সকল আলেমকে যেভাবে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দিয়েছিল, এই ট্রাইব্যুনাল থেকেই শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়ে বাইতুল মোকাররমে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আপনারা চান না? হাত তুলে দেখান। জনগণের জননন্দিত নেতা, জনপ্রিয় জননেতা, আপনাদের প্রিয় মানুষ জনাব আব্দুল্লাহ ফারুক কিছুক্ষণ পরেই মঞ্চে উপবিষ্ট হবেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাহরিকে খতমে নবুয়তের সম্মানিত আমির, জৈনপুরী দরবার শরীফের সম্মানিত পীর মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামা হযরত, সুপ্রিয় সাংবাদিক বন্ধুবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় চকরিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনারা যেমন ভালো আছেন তেমন করে আলহামদুলিল্লাহ বলেননি। আজ থেকে 3 মাস আগে এইভাবে খোলা ময়দানে এত সহস্র লাখো জনতার উপস্থিতিতে কোরআনের মাহফিল হবে এবং সেই মাহফিল আমাদের মতো মানুষেরা উপস্থিত হবে, এটা কে কে স্বপ্ন দেখেছেন? কেউ দেখেন নাই? তাহলে সেই স্বপ্ন দেখেন নাই, কিন্তু সেই স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছেন না? সে আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? তাহলে চিৎকার দিয়ে হৃদয়ের সকল মাধুরী মিশিয়ে সমস্বরে আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি।
আমরা মাহবুদের শুকরিয়া আদায় করে নিলাম যে মাহবুদ একান্ত দয়া করে আমাদের মাথার উপর থেকে এক জগত্তল পাথর সরিয়ে দিয়েছেন। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের স্বাধীনতা অর্জন করতে লেগেছিল কয় মাস? ভুলে গেছেন আপনারা? কয় মাস? আর এই পাথর সরাতে লাগলো কয় মাস? জি 17 বছর। 17টি বছর। 17 বছর পর আজকের এই স্বাধীনতা ভালো লাগে না? ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। আমরা যেটা কল্পনাও করিনি, আমরা এত দ্রুত এই স্বাধীনতা অর্জন করব ভাবতেও পারিনি। 17টি বছর বাংলার এই নমরুদ খুনি হাসিনাকে সরানোর জন্য বাংলাদেশের অগণিত আলেম ওলামাকে জীবন দিতে হয়েছে। অসংখ্য ছাত্র জনতাকে তারা শহীদ করেছে, অসংখ্য মানুষকে তারা পঙ্গু করেছে, অসংখ্য মায়ের বুক তারা খালি করে দিয়েছে। আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আমার বক্তব্যের শুরুতেই আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2006 সালের 28 অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে রাজধানী ঢাকায় লগি বৈঠা দিয়ে পিটিয়ে, সাপের মতো পিটিয়ে যে সমস্ত মানুষকে হত্যা করা হয়েছিল, আমি সেই সব শহীদদেরকে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে 2010 সালের 22 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব, বাংলার সেনাবাহিনীর 57 জন অফিসারকে যেভাবে গুলি করে হত্যা করেছিল তার নিন্দা জানাচ্ছি এবং একই সাথে সেই শহীদদেরকে স্মরণ করছি। একইভাবে 2013 সালের 28 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত দিন। এদিনে ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা ফাঁসির রায় দেওয়া হয়েছিল। সেই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশ যখন বিক্ষোভে ফেটে পড়েছিল, সেই বিক্ষোভরত কোরআন প্রেমিক, দেশপ্রেমিক জনতার বুকে খুনি হাসিনা গুলি করে 300 মানুষকে হত্যা করেছিল। তার মধ্যে এই চকরিয়া, এই পেকিয়রও 8 থেকে 10 জন শহীদ আছেন। আমি সেই সব শহীদদেরকেও আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আরো স্মরণ করছি 2013 সালের 5ই মে ঢাকার রাজপথ শাপলা চত্বরে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ যখন নাস্তিকদের আস্ফালন চলছিল শাহবাগে, সেই শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের সম্মান রক্ষার্থে যখন শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল, তখন খুনি হাসিনা গভীর রাতে গুলি করে সহস্র মানুষকে, সহস্র আলেমকে হত্যা করেছিল। আমি সেই সব শহীদদেরকে স্মরণ করছি। একই সাথে 2018 এবং 2024 ছাত্র জনতা যারা একটি বৈষম্য বিরোধী সমাজ এবং একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করছিল, সেই সব ছাত্রদের বুকে গুলি করে ঢাকার রাজপথ বাংলাদেশ রক্তে রঞ্জিত করেছিল। আমি সেই সব শহীদদেরকেও আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান মাবুদের দরবারে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদার জন্য দোয়া করছি। প্রিয় ভাইরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। এবং ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র এবং মনোনীত এবং গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। ঠিক না? আমরা জানি, ঠিক, আমরা সবাই জানি
কিন্তু কার্যত আমল করার ক্ষেত্রে এটা আমরা মানি না। ইসলাম ছাড়া আর যত মতবাদ পৃথিবীতে বিদ্যমান আছে, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র ইত্যাদি, পৃথিবীর কোন দেশে শান্তি স্থাপন করতে পেরেছে? পৃথিবীতে কত তন্ত্র মন্ত্র আমরা দেখলাম, কত দলের গণতন্ত্র দেখলাম, কত নেতার মধুর কথা শুনলাম, কিন্তু সেই মধুর কথা, মধুর গণতন্ত্রে নিজের সমাজে, নিজের পরিবারে, এমনকি রাষ্ট্রের শান্তি কোথাও আসতে দেখলাম না। তার কারণ কি? কারণ হলো ইসলাম ছাড়া আপনি যেখানেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন, সে চেষ্টা আপনার মুখ থুবড়ে পড়বে, সেটা পড়তে বাধ্য। এই ইসলাম কায়েমের জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবী রাসূলদের উপর অত্যাচার হয়েছে, চরম নির্যাতনের শিকার হয়েছেন তারা। শাহাদাতের নজরানা পেশ করেছেন, এমন কোন নবী রাসূল আসেন নাই যারা তৎকালীন রাষ্ট্রশক্তি এবং তৎকালীন বাতিল শক্তির থেকে তারা নির্যাতনের শিকার হন নাই। প্রিয় ভাইরা, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমরা হারিয়েছি অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য কোরআন প্রেমিক, দেশ প্রেমিক জনতাকে। তার মধ্যে আমরা এই খুনি হাসিনার সরকারের আমলে হারিয়েছি পৃথিবীর বিখ্যাত আলেম সাবেক আমির জামাত মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীকে। তিনি 5টি বছর 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। জানেন না তারা? তিনি মন্ত্রণালয় চালাতে গিয়ে দুর্নীতি করেছেন, এই তথ্য কার কার কাছে আছে? কারো কাছে নাই। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব শহীদ, তিনি 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি মন্ত্রণালয় চালাতে গিয়ে দুর্নীতি করেছেন, এই তথ্য কার কাছে আছে? আল্লামা সাঈদী এমপি ছিলেন 10 বছর, তিনি দুর্নীতি করেছেন, এই তথ্য তো নিশ্চয়ই আছে। এটাও নাই। তাহলে তারা দুর্নীতি করলেন না কেন? তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল 1971 সালে মানবতা বিরোধী অপরাধে, 1971 সালে নারী ধর্ষণের, 1971 সালে হিন্দু নির্যাতনের, 1971 সালের হিন্দুদের বাড়িঘর লুটপাটের, 1971 সালের মুসলমান হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের। যে মানুষগুলি 1971 সালে এত অপরাধ করলো, সেই মানুষগুলি মন্ত্রণালয়ের দায়িত্ব পেল, সংসদীয় এলাকার দায়িত্ব পেল, অথচ দুর্নীতি করলো না। আশ্চর্য লাগে না? আপনারা কখনো চিন্তা করেছেন? আল্লামা সাঈদীর ব্যাপারে অভিযোগ আনা হয়েছিল 1971 সালে তিনি নাকি 200 নারীকে ধর্ষণ করেছেন। যে মানুষকে দিয়ে এই সাক্ষী দেওয়ানো হয়েছিল, পরবর্তীতে তিনি বলেছিলেন আমি তো সাক্ষী দিতে চাইনি, আমাকে জোর করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে, আমাকে অস্ত্রের মুখে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। তারা পরিকল্পিতভাবে চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য। তারা ভেবেছিল ইসলামী আন্দোলনের 2-4 জন নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলাতে পারলেই হয়তো বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামী আন্দোলন নিশ্চিহ্ন হয়েছে? তারা বাংলাদেশ জামাত ইসলামীকে 2024 সালের 1 আগস্ট নিষিদ্ধ করেছিল। জামাত নিষিদ্ধ হয়েছে? বরং আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে মাত্র 4 দিনের ব্যবধানে ওদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন।
প্রিয় ভাইরা, ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না। ইসলামকে নিশ্চিহ্ন করতে যে বা যারা, যে যুগে যে বা যারা এসেছেন, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বাংলাদেশে এখন এমন একজন লোক সাহসী খুঁজে পাওয়া যায় না। আজ থেকে 3 মাস আগে যাদের দুর্দণ্ড প্রতাপে মানুষ টিকতে পারেনি, একটা ওয়ার্ডের কর্মী, তার যন্ত্রণায় মানুষ টিকতে পারেনি। সেই মানুষ, সেই সাহসী মানুষগুলি আজকে কোথায় কোথায়? গর্তেও তো জায়গা পায়নি। মাত্র দেখলেন না, আল্লামা সাইদি বলেছে গর্তে জায়গা পাবে না। আল্লাহর ওলির এই কথা সত্য প্রমাণিত হয়েছে। কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসের আর ওই কালামানিক গর্তে জায়গা পায় নাই, তারা জায়গা পেয়েছে কলাপাতায়। সিলেটের খুঁজে পাওয়া গেছে কলাপাতার উপরে, ইন্দুরের গর্ত তারা খুঁজে পায় নাই। প্রিয় ভাইরা, তারা চেয়েছিল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করবে। ইসলামকে তো তারা নিশ্চিহ্ন করতে পারে নাই, বরং তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন বাংলার জমিনে এমন একজন সাহসী নেতা কর্মী আওয়ামী লীগের খুঁজে পাওয়া যায় না যে সাহস করে বুক ফুলিয়ে বলতে পারে আমি আওয়ামী লীগ করি। আছে কেউ নাই। আমার তো ধারণা আগামী 50 বছরেও এরকম মায়ের সন্তান খুঁজে পাওয়া যাবে না। এখন আবার তারা বলে চট করে নাকি দেশে ঢুকে পড়বে। আচ্ছা, উনি যদি চট করে দেশে ঢুকে পড়ে, তাহলে আপনারা ফট করে কি করবেন? আমরা বলি আসেন আমরাও বর্ডারে দাঁড়ানো থাকবো। আসেন, আসলে পরে যে ট্রাইব্যুনালে কোরআনের পাখিকে আপনি অন্যভাবে ফাঁসির আদেশ দিয়েছিলেন, ওই ট্রাইব্যুনালে আমরা গাছের সাথে আপনাকে বেঁধে রাখবো। আসেন, আপনাকে বিচারের মাধ্যমে বাইতুল মুকাররমে প্রকাশ্যে আমরা ফাঁসিতে ঝোলাবো। আসেন, সাহস থাকলে আসেন। প্রিয় ভাইরা, বাংলাদেশে এখন ছাত্রলীগ নিষিদ্ধ। কে করেছে? আল্লাহ তো করেছেনই, সরকার করেছে না? সরকার করেছে। এই আইনটা কে করেছে? আওয়ামী লীগ করেছে। তাহলে আজকে ছাত্রলীগ নিষিদ্ধের জন্য সর্বপ্রথম আওয়ামী লীগ দায়ী। আজকে আইন অনুযায়ী ছাত্রলীগের নাম যদি নেওয়া হয় 6 মাসের, বলেন 6 মাসের জেল। ছাত্রলীগের নাম নিলে আশ্রয় যদি কাউকে দেয় ছাত্রলীগের কোন নেতা কর্মীকে, তারও 6 মাসের জেল। আমি বলছি না, আইন বলছে। এই আইন কে বানিয়েছে? শেখ হাসিনা 2009 সালে এই আইন তিনি বানিয়েছেন। তাহলে আজকে ছাত্রলীগ নিষিদ্ধের জন্য সর্বপ্রথম দায়ী কে? ছাত্রলীগের নেতাকর্মী যদি জেলে যায় তাহলে দায়ী কে? হাসিনা। তাহলে ছাত্রলীগের নেতাকর্মীদের যদি লজ্জা শরম থাকে, তাহলে এই দল আর করা উচিত? এই দলের নেত্রী তাদেরকে ফাঁসিয়ে দিল্লি চলে গেছে। তিনি তো তার নেতাকর্মী নিয়ে যেতে পারতেন, আন্ডা বাচ্চা তার যা ছিল নিয়ে তো যেতে পারতেন, নেন নাই। তার কারণ কি? তার কারণ একটু আগে আপনারা শুনেছেন আল্লামা সাইদির কণ্ঠে। দেশ প্রেমিক যারা, তারা নিজ দেশ থেকে পালিয়ে যায় না। আর আওয়ামী লীগ যে জন্মগতভাবে ইসলাম বিদ্বেষী এবং ভারত প্রেমিক, তার প্রমাণ দেখেন। পৃথিবীতে অনেক দেশ তো আছে না?
নেপাল আছে, ভুটান আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, আমেরিকা আছে, সৌদি আরব তো আছেই, আরো কত দেশ আছে। শেখ হাসিনা ঘুরতে ঘুরতে কেন ভারত গেল? হ্যাঁ, তার মানে হলো আওয়ামী লীগ এবং তার পোষ্য হাসিনা যে ভারতের দালাল, এটা প্রমাণিত। আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে তারা কোর্ট থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, জানেন না আপনারা? সুখরঞ্জন বালিকে কোথায় পাওয়া গিয়েছিল? কোথায়? ভারতে। এখানের একজন আপনাদের নেতা সালাউদ্দিন সাহেব, তাকে কোথায় পাওয়া গিয়েছে? কেন ভারত? কেন ভারত? কেন হাসিনা ভাই ভারতে যায় কেন? কারণ তো একটাই, কারণ 1981 সালে ওই ভারত থেকেই বাংলাদেশ ধ্বংস করার এজেন্ডা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছিল। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার পর শেখ হাসিনা তার প্রভুর দেশ আবার ভারতেই ফেরত গেছে। তার মানে হলো ভারতের গোলাম ভারতেই ফেরত গেছে। এই ভারতের গোলামকে বাংলাদেশে আর জায়গা দেবেন? জায়গা দেবেন? দেওয়া যেতে পারে না, দেওয়া যাবে না। প্রশ্নই আসে। প্রিয় ভাই, প্রিয় ভাই, আমরা আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, আসেন একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাই। এই ঐক্যবদ্ধ চেষ্টা চালানোর কথা আমরা বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালানোর কথা আমরা জানি, আমাদের ওলামা হযরতগণ আমাদেরকে বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমাদের ওলামা হযরতগণ ঐক্যবদ্ধ হচ্ছেন না। বাংলাদেশের মানুষ ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ, শুধুমাত্র যদি আমাদের সম্মানিত ওলামা হযরতগণ এক হয়ে যান। আমি মনে করি 2025 সালে বা 26 সালে যে নির্বাচন হবে, এই নির্বাচনেই সংসদে কলেমার পতাকা উড়বে। শুধু একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো ঐক্য। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, একটা মানুষের দুটি চোখের মধ্যে কোনটি তার সবচেয়ে প্রিয়? কোনটি? দুটির কোনটি? দুইটাই। আল্লামা সাঈদী বলেছিলেন, একটা মানুষের দুটি চোখের দুটি যেমন প্রিয়, আমার কাছে আলিয়া এবং কওমি সমান প্রিয়। সুতরাং আলী এবং কওমি ওলামাদের মধ্যে যদি ঐক্য হয়ে যায়, এই বাংলাদেশে ইসলাম আর কেউ ঠেকাতে পারে? তাহলে আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনে ছোটখাটো সকল মতভেদ ভুলে গিয়ে এক কলেমায় বিশ্বাসী যারা, এক কলেমায় বিশ্বাসী যারা, তারা কলেমার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ হবে, তবেই এদেশে ইসলাম কায়েম হবে। আর যদি আপনারা ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ না হন, আর এই দেশে যদি ইসলাম কায়েম না হয়, আল্লাহ না করেন কিয়ামতের দিন আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। প্রিয় ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত, আমরা সবাই এদেশে একটি ইসলামী রাষ্ট্র চাই। এই যারা চাই বলেন 2-4 জন, তার বাকি চান না। কারা কারা চান একটু দেখান তো। আলহামদুলিল্লাহ। এখন এই ইসলাম যে আপনারা চান, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটা যে আপনারা চান, এই রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? কিভাবে? আমরা যদি কেউ অসুখ হয়, আমাদের মধ্যে হয় না, আমাদের মধ্যে যারা অসুস্থ হন তারা যাই আমরা ডাক্তারের কাছে, তাই না?
ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে? আমার রোগ শোনেন, শুনে আমাকে একটা প্রেসক্রিপশন দেন, তাই তো? কথা বলছেন না তো? যদি একটা প্রেসক্রিপশন দেন, আমরা যারা অসুস্থ হই, আমরা সুস্থ হওয়ার জন্য ডাক্তারের ওই প্রেসক্রিপশনটা বাসায় এনে এক গ্লাস পানির মধ্যে চুবিয়ে রাখি, সকালবেলা প্রেসক্রিপশন ধোয়া পানিটা খেয়ে নিই, আমরা সবাই সুস্থ হয়ে যাই, নাকি হই না? তাহলে ইসলামী সমাজ কায়েমের জন্য তো একটা প্রেসক্রিপশন আছে, আছে না? সেটা কি? এই কোরআন। সেটা কি? এই কোরআন। তাহলে সর্বপ্রথম নিজের জীবনে আমল করতে হবে। আপনি যদি কোরআন আপনার জীবনে আমল না করেন, আপনার শরীরে যদি কোরআন না থাকে, তা আপনি কোরআনের রাষ্ট্র কায়েম করবেন কিভাবে? আপনি কোরআনের দাওয়াত আরেকজনকে দিবেন কিভাবে? কথা বুঝতে পারছি? তাহলে সবার আগে ভাই কি করতে হবে? নিজে কোরআন বুঝতে হবে, এরপর নিজের পরিবারে কোরআনের আইন চালু করতে হবে। কোথায়? নিজের পরিবারে। আপনার পরিবারে যখন আপনি কোরআনের আইন চালু করতে পারবেন, তার মানে কি? তার মানে হলো আপনার কোরআন দিয়ে আপনার পরিবারটাকে আপনি চালাবেন। কোরআন যেটাকে না করেছে আপনার পরিবারের সদস্যরা সেটা করবে না, কোরআন যেটাকে হ্যাঁ বলেছে আপনার পরিবারের সদস্য সেটা করবে। এইটাই যদি আপনার পরিবারে আগে চালু করতে পারেন, তাহলে আপনি সফল। এবার আসেন আপনি ময়দানে। তাহলে আপনি কোরআনের যে দাওয়াত দিবেন মানুষকে, এই মানুষের এই দাওয়াত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। নতুবা দাওয়াত আপনার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে সবার আগে এই দাওয়াত আমার পরিবারকে দিতে হবে। প্রিয় ভাইরা, ইসলামী রাষ্ট্র চান, ইসলামী রাষ্ট্র পাওয়ার দ্বিতীয় পদ্ধতি হলো, আপনাদের মনে আছে 1991-92 সালে বাংলাদেশ থেকে পলিথিন নিষিদ্ধ হয়ে গিয়েছিল? মনে আছে? মনে নাই কোথায়? 1991-92 সালে তৎকালীন সরকার বাংলাদেশকে থেকে পলিথিন নিষিদ্ধ করেছিল। কেন করেছিল? কারণ পলিথিন জনস্বার্থে, মানুষের স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য ক্ষতিকর ছিল, এই জন্য পলিথিন নিষিদ্ধ করেছিল। এই পলিথিন নিষিদ্ধের জন্য তৎকালীন সরকার কি করেছিল মনে নেই আপনাদের? মনে করে দেই। তৎকালীন সরকার বাংলাদেশের 64 জেলায় 64টি তাফসীর মাহফিল আয়োজন করেছিল। সেখানে বাংলাদেশের সকল বিখ্যাত এবং দেশ বরেণ্য আলেমরা এসেছিলেন। তারা পলিথিনের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। এরপর বাংলাদেশ থেকে পলিথিন নিষিদ্ধ হয়ে গেছে, তাই না? এভাবে করে নেই? কোন ভাবে করেছিল? কোন ভাবে? তৎকালীন সংসদের একজন সংসদ সদস্য জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, পলিথিন দেশের জন্য, দেশের মানুষের জন্য এই ক্ষতিকর। পলিথিন যদি নিষিদ্ধ না করা হয় তাহলে জনগণের এই স্বাস্থ্যের অসুবিধা হবে, সুতরাং পলিথিন নিষিদ্ধ করা হোক। এই মর্মে যখন বিল উত্থাপন করা হয়, তখন সরকার, অন্যান্য সংসদ সদস্য যারা ছিল তারা হ্যাঁ বলে ভোট দিয়েছেন। বেশিরভাগ সংসদ সদস্য যখন হ্যাঁ ভোট দিয়েছেন, তখন পলিথিন নিষিদ্ধ হয়ে গেছে। তাহলে কোন পদ্ধতিতে করেছে? সংসদীয় পদ্ধতিতে। আজকে যারা আমরা ইসলাম চাই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, তাহলে কি আমরা এখন যুদ্ধ করব, মারামারি করব, কাটাকাটি করব, মামলা হামলা করব? তাহলে কিভাবে ইসলাম কায়েম করব? ইসলাম কায়েমের এখন একমাত্র পথ হলো সংসদ নির্বাচন, ভোট। ভোট হলো একটা পবিত্র আমানত, একটা রায়। ভোট হলো একটা রায়। উদাহরণস্বরূপ একটি ঘটনার কথা উল্লেখ করি এখানে। 1996 সালে আমার শহীদ পিতা আল্লামা সাঈদী প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রথম অধিবেশনের প্রথম দিনেই তিনি জাতীয় সংসদে প্রবেশ করে দেখলেন, জাতীয় সংসদের প্রবেশ মুখেই সকল সংসদ সদস্যকে মাথা নিচু করে স্পিকারকে সম্মান দিয়ে প্রবেশ করতে হয়। আব্বা ঢুকলেন জাতীয় সংসদে, ঢুকে দাঁড়িয়ে ফ্লোর নিয়ে বললেন, মাননীয় স্পিকার, কোন মুসলমান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে পারে না, সুতরাং আমি আপনার সামনে মাথা নত করতে পারি না, এই আইনও আমি মানি না। তিনি একটি বিল উত্থাপন করলেন।
সেই বিল মুসলমান সংসদ সদস্যরা সমর্থন করলেন। সেই সমর্থনের পর আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ওই দিন থেকেই জাতীয় সংসদ থেকে এই শিরকি প্রথা জুতা দিয়ে পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল। আজকে আর সেই শিরকি প্রথা নাই। তাহলে জাতীয় সংসদে আল্লামা সাঈদীর মধ্যে পাঠালে এই ধরনের নেক কাজ করা, শিরক বিতরণের কাজ করা সম্ভব, ঠিক না? তাহলে আজকে যদি আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, এই রকম মানুষগুলি সংসদে পাঠাতে হবে। আপনার এলাকায় এরকম মানুষ আছে না? আছে। আমার কাছেও আমার একজন পরিচিত আছে, তার নাম বলবো? এখানে বসা আছেন, আমার ভাই বসা আছেন এখানে। তিনি যে এখানে বক্তব্য রেখেছেন, বলেন আর কোন দলের কোন নেতা কোরআন এবং হাদিস দিয়ে এত রেফারেন্স দিয়ে জাতীয় সংসদে কথা বলতে পারবে? কোন দলের আছে? তাহলে তাকে চান না? তিনি পরীক্ষিত, তার ব্যাপারে দুর্নীতির কোনো অভিযোগ আছে? সন্ত্রাসীর, চাঁদাবাজির, মিথ্যা মামলা দেওয়ার? তাহলে এমন রেখার যাবেন কোথায়? তাহলে কি আমরা আজকে ওয়াদা করতে পারবো যে জাতীয় সংসদে আল্লামা সাঈদীর সহকর্মী যারা ছিল তাদেরকে আমরা বেশি বেশি করে পাঠিয়ে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করব? এই ওয়াদা কি করতে পারবো? একটু দেখান আল্লাহকে। প্রিয় ভাই, ইসলামী আইন প্রতিষ্ঠা করা, ইসলামের জন্য আন্দোলন করা, এটা সুন্নত না, নফল না, এটা কি? ফরজে আইন। এটা ফরজে আইন, ফরজ শুধু না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি করতে বলেছেন? কায়েম করতে বলেছেন। সালাত কায়েম করবেন কিভাবে? আমি আজকে চেয়ারে বসেছি, কথা বলার মতো সুযোগ পেয়েছি। আমি যতক্ষণ ওইখানে বসা ছিলাম, আমার কি মাইক কাছে ছিল? কথা বলার সুযোগ ছিল? তার মানে আমি এখানে বসেছি, কথা বলা কায়েম করতে পারছি, মানে আমার কথা প্রতিষ্ঠিত করতে পারছি, কথাটা বলতে পারছি। তার মানে কায়েম করতে হলে কায়েমের চেয়ারে বসতে হবে। কায়েমের চেয়ারে যদি না বসেন, সালাত কায়েম করা, কথা বলে না, সালাত কায়েম করা যাবে না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সাথে সাথে এটাও বলছেন আকিমুদ্দিন, দ্বীনও প্রতিষ্ঠা করতে বলেছেন। তো দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে ওই সংসদেই যেতে হবে, ঠিক না? ঠিক। আল্লামা সাঈদী সংসদে যখন গিয়েছিলেন 1997 সালের বাজেট বক্তৃতা রাখছিলেন। বাজেট বক্তব্য দিতে গিয়ে তিনি কোরআন এবং হাদিস দিয়ে ইসলামী অর্থনীতি ব্যবস্থা কেন চালু করতে হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কেন চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কেন এদেশ থেকে ঝাঁটা মেরে দূর করতে হবে, সেই আলোচনা করছিলেন। তৎকালীন স্পিকার বললেন, আল্লামা সাঈদী মাননীয় সংসদ সদস্য, আপনি তো জাতীয় সংসদকে তাফসীর মাহফিলের মাঠ বানিয়ে ফেলেছেন। আমার আব্বা বলেছিলেন তখন, মাননীয় স্পিকার, তাফসীর করার আসল মাঠ তো এটাই, আমি তো এখানেই তাফসীর করব, আমি তো এখানেই তাফসীর করার জন্য এসেছি। তাহলে ওই ময়দানে তাফসীর করার জন্য আপনারা যত বেশি লোক পাঠাতে পারবেন, দিন তত দ্রুত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদে মোট 300 সংসদ সদস্য, এর মধ্যে 50 জন সংরক্ষিত মহিলা আসনে আর 300 জন পুরুষ সরাসরি ভোটে নির্বাচিত হবে। এই 300 জন সংসদ সদস্যের মধ্যে 151 জন যেদিকে পাল্লা ভারী থাকে অথবা যে দলের থাকে তারাই সরকার গঠন করে। এখন আপনারা বলেন, যদি এদেশে ইসলাম কায়েম না হয়,
একটা ইসলামী সরকার প্রতিষ্ঠিত করা না যায়, দায়ীকে? কারা? একটু খারাপ লাগতেছে না বলতে? খারাপ লাগে না? আবার না বলে খারাপ লাগে? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? বিশ্বাস করেন, আল্লাহ তাআলা একবারও বলবেন না তুমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না করে কেন এসেছো, এই প্রশ্ন জিজ্ঞাসিত হবে না। বরং আপনাকে 1000 বার জিজ্ঞেস করা হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা করেছো কিনা। বুঝতে পেরেছেন? আপনার এই ভোটটা সেই চেষ্টা। আপনার এই ভোট কি? চেষ্টা। আরে ভাই, এখানে আপনারা যদি উপস্থিত আছেন, বলেন আপনাদের এই যে গায়ের জামাটা, পাঞ্জাবিটা পরেছেন, একটা পাঞ্জাবি জামা কয়দিন পরেন আপনারা? কয়দিন পরেন? একদিন, 2 দিন? না না, একাধারে 3 দিন না। ধর ব্যবহার করছেন, ধুয়ে পড়ছেন, ব্যবহার করছেন, ধুয়ে পড়ছেন, এভাবে কয়দিন? 1 মাস, 2 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর? এর বেশি তো একটা জামা পরেন না, ফেলে দেন না? তাহলে এত দল দেখলেন, এত সেরা খেতা দেখলেন, এত দুর্নীতি দেখলেন, তারপরে নতুন কোনো দল দেখবেন না? তাও যদি না দেখেন আর তাও যদি না বোঝেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কথা বুঝতে পারছেন? আমরা পরিবর্তন করি সব, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে গিয়ে আমরা কেন যেন সব খেয়ে হারায় ফেলি। একটা ছাগলের দামও বোধ হয় 10-15 হাজার টাকা নিচে এখন পাওয়া যায় না, কিন্তু একটা মানুষ সৃষ্টির সেরা একটা মানুষ ভোটের আগে 300, 500, 1000 টাকায় ছাগলের থেকে কম দামে বিক্রি হয়ে যায়। ভাই, ইমানটা বিক্রি করে দিয়েন না, নিজেকে ছাগলের নিচে নামায়েন না। এইটুকুন বিশ্বাস রাখেন, ইমান রাখেন, কিয়ামতের দিন আপনার এই একটি ভোটের জন্য, আল্লাহ না করেন, এই একটি ভোটের জন্য আপনাকে জাহান্নামের ফায়সালা হয়ে যেতে পারে। একটি ভোটের জন্য। কারণ বলতে পারে যে একটা ভোট দিয়ে জাহান্নাম দেব, কেমন কথা বললেন আপনি এটা? কারণ হলো আপনি একটি ভোট দিয়ে যাকে সংসদে পাঠালেন, উনি যদি 1টি টাকারও দুর্নীতি করেন, উনি যদি 1টি টাকারও টেন্ডারবাজি করেন, 1টি টাকারও স্বজনপ্রীতি করেন, রাষ্ট্রের 1টি টাকাও যদি বিদেশে পাচার করেন, কিয়ামতের দিন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। কারণ আপনি ভোট না দিলে ওই লোক ওখানে যেতে পারতো না। ভোটের কেন এত গুরুত্ব বুঝতে পারছেন? এবার আপনারা শপথ দেব না? তাও কথা বল। আরেকটু উদাহরণ দিয়ে বলি। একটা মসজিদ, আশেপাশে আছে না মসজিদ? একজন মসজিদের যে একজন ইমাম আপনারা নির্বাচন করেন, মসজিদের ইমাম, কতজন মানুষ নামাজ পড়ে একটা মসজিদে? বলেন, 100, 200, 500 নাকি 1000? 1000 বললাম। একটা বড় মসজিদ, 1000 লোক নামাজ পড়ে। এই 1000 লোকের নামাজ পড়াবে যে ইমাম, ইমাম মানে কি? নেতা। তাহলে 1000 মানুষের একজন নেতা নির্বাচন করেন একটা মসজিদে। ওই নেতা নির্বাচনের সময় ইমামকে কি এমনি চাকরি দিয়ে দেয়? দেখে না তার চেহারায় সুরতে ইসলাম আছে কিনা, টুপিটা ঠিক আছে কিনা, দাড়িটা ঠিক আছে কিনা, টাকটু নিচে পাঞ্জাবি পড়ে কিনা, পায়জামা পড়ে কিনা, বউ পর্দায় থাকে কিনা, ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে পর্দায় থাকে কিনা, এগুলো পরীক্ষা করে না? চেক করে না? চেক করে। তাহলে 1000 মানুষের একজন ইমাম যিনি নামাজ পড়াবেন, তাকে যদি এত চেক করেন, তাহলে চকরিয়া পেকুয়ার 5 লক্ষ মানুষের ইমাম যিনি হবে, তার ইমাম চেক করবেন না? প্রিয় ভাইরা, আমার কথার মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো এই, আমাদের নেতারা, কোরআনের পাখি আল্লামা সাঈদী সহ সকল শহীদ, তাদের জীবন, তাদের যৌবন, তাদের অর্থ, জান, মাল সবকিছু কোরবান করেছিলেন বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আর আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই বলছেন আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন। ভালোবাসেন না? এই 10 জন সবাই
তাহলে তাহলে যে আল্লামা সাঈদীকে আপনারা ভালোবাসেন, শুধু কি তার কণ্ঠের সুরকে ভালোবাসেন, শুধু তার টুপি ভালোবাসেন, দাড়ি ভালোবাসেন, তার বক্তব্যকে ভালোবাসেন, তাহলে তিনি যে দল করেছেন সেই দলটাকে ভালোবাসেন। তিনি যে দলের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন সেই দলে অংশগ্রহণ করবেন না? যদি তা না করেন তাহলে এই ভালোবাসাটা শুধু মুখের ভালোবাসা হবে, মনের ভালোবাসা হবে না। ভাইরা, আল্লাহ তাআলা একটি সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন এই দেশে এখন ইসলাম কায়েমের জন্য। এই পরিবেশটুকু যদি আমরা কাজে লাগাতে না পারি, এই পরিবেশেও যদি আমরা দিনে দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে না পারি, এই পরিবেশকেও কাজে লাগিয়ে যদি আমরা জাতীয় সংসদে সৎ ও যোগ্য লোক বেশি করে না পাঠাতে পারি, আল্লাহ না করেন আমাদের প্রত্যেককেই কিন্তু আসামি কাঠগড়ে দাঁড়াতে হতে পারে। আমরা তা চাই না, আমরা তা চাই না। আমি আমার কথা শেষের দিকে আসছি। আমরা প্রিয় ভাইরা, আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে কাশিমপুর কারাগার থেকে এনে হাসপাতালে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। আমরা বলছিলাম আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কাশিমপুর কারাগার থেকে সুস্থ মানুষকে এনে ভারতের ইচ্ছা পূরণ করা হয়েছে। আপনারা দেখেছেন না, অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামেন তখন তার জান্নাতি হাসি দেখেন নাই? তাহলে কি করে তিনি মাত্র 10 ঘন্টার ব্যবধানে চলে গেলেন দুনিয়া থেকে? তাকে হত্যা করা হয়েছে। আমরা আল্লামা সাঈদী সহ সকল শহীদের হত্যার বিচার চাই। আপনারা চান না? চান না? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আমরা সকল শহীদের হত্যার বিচার চাই। বিচার চাই কিভাবে? আমরা কোনো মারামারি, কাটাকাটি, হানাহানিতে বিশ্বাস করি না। আমরা কোনো মামলা মোকদ্দমা বিশ্বাস করি না। আমরা আমাদের সকল শহীদের অবশ্যই খুনের বদলা নেব। আর সে বদলা নেব এভাবে, তারা যে আন্দোলন করে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন, আমরা বাংলাদেশে সেই একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে এই বাংলাদেশে আমাদের সকল শহীদের খুনের বদলা নেব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালালো কিভাবে, এর জবাব এই সরকারকেই দিতে হবে। এবং এই সরকারকেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে নিয়ে আসতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনাকে সকল আলেমকে যেভাবে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দিয়েছিল, এই ট্রাইব্যুনাল থেকেই শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়ে বাইতুল মোকাররমে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আপনারা চান না? হাত তুলে দেখান। প্রিয় ভাইরা, আমার
আমার অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত প্রিয়, আমাদের বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, তাহরিকে খাতমে নবুয়াতের সম্মানিত আমির, জৈনপুরী দরবার শরীফের সম্মানিত পীর ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ বাসি ও সিদ্দিকী তাশরীফ এনেছেন। আমি আমার বক্তব্য শেষ করে এনেছি। আমি শেষ করার আগে শুধু এতটুকু বলছি, আপনারা আমার শহীদ পিতার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী ব্যাপী তাকে কোরআনের পাখি হিসেবে পরিচিত করেছিলেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দয়া করে তাকে এখন জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নেন। আর আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার, বাংলার সবুজ ভূখণ্ডে কলেমার পতাকা উড়ানোর, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ এই উপস্থিত সবাইকে যেন সেই কলেমা পতাকার উত্তোলনের আন্দোলনে সম্পৃক্ত হওয়া, আমাদের জান এবং মাল কোরবান করার শপথ নিয়ে ময়দানে নামার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।